এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা সীতাকুণ্ড যাওয়ার উদ্দেশ্যে কিন্তু এখানে বসে আছি আর আমাদের বাস আসবে রাত্র 1টা বাজে। আমরা 12টার দিকে আগে আগে এসে কিন্তু বসে আছি। তো আমরা এখন আছি নারায়ণগঞ্জ চাষারাতে। এই ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে আমি আর আমার হাজব্যান্ড বসে আছি। বসে থাকতে থাকতে খুবই বোরিং লাগতেছিল, তাই ভাবলাম একটু চা খেয়ে আসি। আর এই মামার চাটা কিন্তু অনেক বেশি ভালো হয়, অনেক পরিষ্কারভাবে বানায়। আর আমরা সবসময় কিন্তু নারায়ণগঞ্জ আসলে এখান থেকে চা খাই। তো দেখেন সে অনেক সুন্দরভাবে কিন্তু চায়ের কাপগুলো পরিষ্কার করে নিচ্ছিল। আর এখন আমি দুধ চা খাবো আর আমার হাজব্যান্ড রং চা খাবে। তো এই তো চা খেয়ে শরীরটা একটু তাজা করতেছিলাম। আসলে অনেকক্ষণ যাবৎ বসে আছি, একটু বোরিং বোরিং লাগতেছিল। তো আমরা নারায়ণগঞ্জ থেকে আবার একটি সিএনজি দিয়ে চাষারা চলে আসলাম। আর আমাদের বাসটা চাষারাই মেনলি থাকবে। তো আমাদের হাতে আমরা কিন্তু টিকিট পেয়ে ফেলেছি, আমাদের বাসের ডাবল টিকিট। তো সেন্ট মার্টিনে যে বাসগুলো আছে সে বাসে আমরা উঠবো। আর মেনলি এই বাস কিন্তু কক্সবাজার পর্যন্তই যাবে, আমরা সীতাকুণ্ডুর হাইওয়েতে নেমে যাব। তো যাই হোক, বাসটার অবস্থা আপনাদের দেখাচ্ছি। স্লিপার কোচ যেহেতু, কথা বলতে এই ধরনের বাসে মানে যে স্লিপার কোচ, এই বাসে লং ট্যুরে বা লং জার্নিতে আমার লাইফের ফার্স্ট টাইম আমি যাচ্ছি, নিউ একটা এক্সপিরিয়েন্স। তো যাই হোক, এই বাসের প্রত্যেকটা সিটে কিন্তু একটি করে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, যেহেতু এসি বাস, একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ। তো এইদিকে কিন্তু উপরে ক্যাবিনেটও আছে। ক্যাবিনেটের ভাড়া দুজনের ডাবল সিটের 2000 টাকা, কেবিন ছাড়া ডাবল সিটের ভাড়া হচ্ছে 1500 টাকা। তো আমরা 1500 টাকার সিটে নিয়ে নিয়েছি দুইজন কেবিন ছাড়া। তো মানে বাসটা আছে কুমিল্লাতে, 10 মিনিটের জন্য নামিয়েছে সবাইকে একটু রেস্ট নেওয়ার জন্য বা খাওয়া দাওয়া করার জন্য। আশাটা কিন্তু ছিল মূলত একেবারে প্ল্যান ছাড়া। তো যাই হোক, সীতাকুণ্ডুর যে হাইওয়ে সেখানে বাস থেকে আমাদের নামিয়ে দিল আর বাসটা চলে যাচ্ছে। আর এখন বাজে 5টা 17 মিনিট, অনেক ভোর সকাল। তো চারদিক একবারে গুটগুটে অন্ধকার ছিল আর আমরা হোটেলে করতেছিলাম যে কোথায় ভালো হোটেল পাওয়া যায়, আর মাত্র একদিনের জন্য। তো দেখেন এদিকে কিন্তু একটু আলো আলো হয়েছে। তো আমরা এই তো অবশেষে একটি হোটেলের সন্ধান পেলাম যে মোটামুটি ভালো, আর আমাদের অত হাই বাজেটের হোটেলের প্রয়োজন ছিল না। সবারই হোটেলে আসলে রুম বুকিং করতে গেলে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের পরিচয় লাগবে। তো আমরা সেটা দিয়ে আমরা কিন্তু একটি রুমে চলে যাচ্ছি। 3 তলাতে আমরা একটি রুম নিয়েছি, একবারে ছোটোখাটো না একবারে বড় না, মিডিয়াম সাইজের। আর আমরা শুধুমাত্র ঘুরে এসে কিন্তু এই রুমটাতে একটু রেস্ট নিব, দেন আবার বেরিয়ে পড়বো। তো এদিকে কিন্তু ছোটোখাটোর মধ্যে ভালোই ছিল, মাত্র 1000 টাকার মধ্যে কিন্তু আমরা এই রুমটা নিয়ে ফেলতে পেরেছি। তার ভিতরে একটি ছোটোখাটো ড্রেসিং টেবিল, একটা খাট আর কিছু জামা কাপড় রাখার একটা আলনা ছিল। আজকের এই ভিডিওতে আমি সেই ঢাকা থেকে সীতাকুণ্ড আসার জার্নিটা শেয়ার করেছি। আর সীতাকুণ্ড এসে আমি কি কি করব, কোথায় কোথায় ঘুরতে যাব, সেই ভিডিওটা আমি নেক্সট পার্টে দিব, নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।